আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু রুট টু ট্যালেন্ট ইউটিউব চ্যানেল। তো আবারও চলে আসলাম খুব ইম্পর্টেন্ট একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিও হতে চলেছে বিশেষ করে তোমাদের এসএসসি 26 ব্যাচের জন্য। তো তোমাদের কিন্তু টেস্ট পরীক্ষা অতি শীঘ্রই আসতে চলেছে। কারো কারো 1 মাস পর অথবা 1.5 মাস পরের কিন্তু শুরু হয়ে যাবে তোমাদের টেস্ট পরীক্ষা। যে কারণে দেখতে দেখতে কিন্তু চোখের পলকে তোমার 1.5-2টা বছর কেটে গেল। আর মাত্র কিছুদিন পরে কিন্তু তোমার এসএসসি পরীক্ষা। 2025 সালেরও শেষ পর্যায়ে আছি আমরা। কিছুদিনের মধ্যেই কিন্তু 26 সাল পড়বে। আর 26 সালে 2-3 মাস পরে কিন্তু তোমাদের পরীক্ষা। যে কারণে ধরতে পারো সময় তোমাদের হাতে সময় আছে কমচে কম 5টা মাস সময় আছে তোমাদের কাছে। এই সময়টা যদি তোমরা ডেডিকেটলি পড়াশোনা না করো তাহলে কিন্তু তোমাদের এসএসসি পরীক্ষায় খুব বড়সড় একটা ধরা খেয়ে যাবা। যে কারণে খুব মনোযোগ সহকারে এই সময়গুলোকে কাজে লাগাও। কোনো বাড়তি অপচয় না করে এই সময়গুলোকে খুব মনোযোগ সহকারে কাজে লাগাও, ভালোভাবে পড়াশোনা করো, দেন একটা ভালো ক্যারিয়ার করো। তো আজকের ভিডিওতে তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট 7টা টপিক নিয়ে কথা বলবো, যেগুলো তোমাদের তোমাদের টেস্ট পরীক্ষায় এবং তোমাদের এসএসসি পরীক্ষার জন্য খুব হেল্পফুল হবে। তো চলো দেরি না করে মেইন ভিডিওতে চলে যাওয়া যাক। তো আজকের ক্লাসের 1 নম্বরে যে টপিকটা রয়েছে, এসএসসি পরীক্ষা আমার জীবনের প্রথম ধাপ। হ্যাঁ, এসএসসি পরীক্ষা তোমার জীবনের প্রথম ধাপ। এসএসসি এর মানে কি? সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট। তোমার জেএসসি ছিল তোমার প্রথম সার্টিফিকেট, কিন্তু ওটার থেকেও তোমার এসএসসি পরীক্ষার যে সার্টিফিকেটটা এটা খুব ইম্পর্টেন্ট। কেননা বিশেষ করে তোমার এসএসসি পরীক্ষার সার্টিফিকেট অনুযায়ী তুমি এসএসসি পরীক্ষার যে রেজাল্ট অর্জন করবা বা যে মার্ক পাবা পরীক্ষা দিয়ে, এটা অনুযায়ী কিন্তু তোমার ভবিষ্যতে একটা ভালো কলেজ চয়েস হবে। তা নয়তো কিন্তু হবে না। তুমি রেজাল্ট খারাপ করো বা মার্ক কম পাও, তার জন্য কিন্তু তোমার খারাপ একটা কলেজে পড়তে হবে। আর খারাপ কলেজে পড়া মানে তোমরা মনে করো অনেক বড়সড় একটা ধরা খাওয়া। যে কারণে ভালো পজিশনে থাকতে হলে তোমার এসএসসিকে খুব গুরুত্ব দিতে হবে, কেননা এসএসসি তোমার নির্ধারণ করবে পরবর্তী তোমার ধাপটা। তোমার জীবনের প্রথম একটা ধাপ হচ্ছিল এসএসসি পরীক্ষা। এই এসএসসি পরীক্ষা অনুযায়ী কিন্তু তোমার পরবর্তী একটা ধাপ অনুষ্ঠিত হবে বা পরবর্তী একটা ধাপ তৈরি হবে। তা নয়তো কিন্তু হবে না। ভালো পর্যায়ে যাবা কেমনে? এটা দিয়ে তো তোমার শুরু তোমার জীবনের যাত্রা। যে কারণে এসএসসি পরীক্ষা তুমি খুব গুরুত্ব ধরো এবং ভালোভাবে পড়াশোনা করো, ভালো একটা রেজাল্ট করো। এরপর আসা যাক 2 নম্বর পয়েন্টে, টাইম ম্যানেজমেন্ট। একটা মানুষের জীবনে ডিসিপ্লিনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। তোমার জীবনে যদি ডিসিপ্লিন না থাকে তাহলে কখন কি করতেছো কিছুই বুঝবা না। যে কারণে ডিসিপ্লিন খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। তুমি সকালের খাবার দুপুরে খাইছো, আবার দুপুরের খাবার রাতে খাইছো, এটা কিন্তু ডিসিপ্লিনে পড়ে না। যে কারণে পড়াশোনাটা ওই সেম কাহিনী। তুমি আজকে পড়ছো কালকে পড়লা না, আবার আজকে সকালে একটু বই পড়ছো কালকে বই পড়লা না, আবার আজকে ক্লাস করে আসছো প্রাইভেট পড়ে আসছো, পড়াশোনায় বাদ। এইভাবে কিন্তু সম্ভব না। যে কারণে একটা ডিসিপ্লিন না থাকলে কিন্তু খুব বড় সড়ো একটা লস খাবা। তো একটা ডিসিপ্লিন না থাকলে কিন্তু জীবনে উন্নতি করা অসম্ভব একটা বিষয়। তো এরপর আসা যাক 3 নম্বরে, বিগত প্রশ্ন সমাধান, টেস্ট পেপার সলভ। অর্থাৎ তোমার যে টেস্ট পরীক্ষা আসছে তোমার কিন্তু এটাই সময় বিগত কোশ্চেনগুলো সলভ করার। তোমার যে পরীক্ষার টাইপগুলো হয় বা পরীক্ষার অঙ্ক বা যে কোনো ধরতে পারো যে কোনো যেটাই আসুক পরীক্ষায়, এগুলো কিন্তু বিগত কোশ্চেনগুলো দেখে দেখে এসে থাকে। বিগত কোশ্চেন বলতে বিগত বছরের যে কোশ্চেনগুলো ছিল বা যে যে কোশ্চেনগুলো এসেছিল, সেই কোশ্চেনগুলো জাস্ট একটু না একটু শুধু চেঞ্জ হয়, বাকি কিন্তু সেম টু সেম থাকে। টাইপ একই, শুধু মান বা সংখ্যা ভিন্ন আসে। এরকমভাবে কিন্তু কোশ্চেনগুলো আসে। আর তোমাদের এসএসসি 26 ব্যাচ কিন্তু শর্ট সিলেবাসের পরীক্ষা, যে কারণে তোমার ভালো রেজাল্ট করার একটা খুব প্লাস পয়েন্ট আছে। এইটাকে কাজে লাগাও। শর্ট সিলেবাসের পরীক্ষা কিন্তু অনেকেই পায় না। এটা অনেক লাকি একটা ইয়ার ধরতে পারো তোমার জন্যে, কেননা তুমি শর্ট সিলেবাসে পরীক্ষা দিচ্ছ। তো বিগত কোশ্চেনগুলো তোমরা যে টেস্ট পেপার রয়েছে তোমাদের বড় ভাইদের কাছ থেকে বা তুমি পুরাতন লাইব্রেরিতে বা নতুন কোনো মার্কেট থেকেও কিনতে পারো। যে টেস্ট পেপারগুলো রয়েছে বের হয়েছে যেগুলো, সেগুলো কিনে সলভ করা শুরু করো এখন থেকেই। টেস্ট পরীক্ষার আগে থেকেই শুরু করো। তোমার টেস্ট পরীক্ষার কিন্তু বেশি দিন নেই, ধরতে পারো 1 মাসে ধরো। এই 1 মাসের জন্য হলেও তুমি কোশ্চেন সলভ করা শুরু করো, কেননা আগের কোশ্চেন অনুযায়ী থেকে কিন্তু সব কোশ্চেন এসে থাকে পরীক্ষায়। তো এরপরে আসা যাক নিয়মিত পড়াশোনার দৈনিক অভ্যাস গড়ে তোলা। আজকে পড়ছো কালকে পড়লা না, আজকে সকালে পড়ছো কালকে পড়লা না, এভাবে কিন্তু সম্ভব না। যে কারণে নিয়মিত একটা দৈনিক রুটিন করে তোলা। যেমন দেখো, তোমার পড়াশোনার যে ধাপটা, এটা তুমি কিন্তু একবারে যে আজকে আমি চ্যালেঞ্জ করলাম আজকে আমি 15 ঘন্টা পড়বো, এই 15 ঘন্টা কিন্তু কোনোভাবে সম্ভব না। দিন যাবে মাইনাস হইতে থাকবে, দিন যাবে মাইনাস হইতে থাকবে, দিন যাবে মাইনাস হবে, উপরে উঠবে না। সেই কারণে তুমি চেষ্টা করবা আজকে পড়ছো কয় ঘন্টা। মিনিমাম একটা স্টুডেন্ট কিন্তু 3-4 ঘন্টা পড়ে। ধরো সাপোজ 4 ঘন্টা পড়ছো আজকে, কালকের দিন আসছে +1, আবার আসছে +2, এভাবেই কিন্তু আগাইতে হবে। তা নয়তো কিন্তু সম্ভব না। একবারে তুমি যদি চাও যে আমি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হয়ে যাবো একদিন পরে, আমি একদিন পরে পুরো ফাটাই দেবো, তাহলে কিন্তু সম্ভব না। ধীরে ধীরে প্রোগ্রেস করো। একজনে কিন্তু একবারে কিন্তু ধনী হয় না, ধীরে ধীরে ধনী হয়। সেরকম নিজেকেও ভাবো। তো এরপর আসা যাক
মোবাইল ফোন থেকে বিরত থাকা। এই সময়টা কিন্তু তোমার জন্য খুব ডেডিকেটেড একটা সময়। এই সময়টাকে যদি তুমি কাজে না লাগে মোবাইল ফোন বা এইসব প্রেম-টেমে আসক্তি হয়ে থাকো, তাহলে কিন্তু ভালো একটা রেজাল্ট, যে ভালো একটা ক্যারিয়ার করবা সেটা কিন্তু সম্ভব হবে না। আর এই সময়টা তোমার পড়াশোনার সময়, যে কারণে টাইম ম্যানেজমেন্ট করে ফোন চালাও, টাইম ম্যানেজমেন্ট করে সব কিছু করো। ফোনে রিলস দেখা বাদ দাও, ফেসবুক স্ক্রল বাদ দাও, এগুলো বেকার সময় খাবে। এগুলো কিন্তু জীবনে কোনো কাজে আসবে না। রিলস দেখে যেমন নিজের ধৈর্য শক্তি কমায় আসে, মেধা শক্তি কমায় আসে, এবং নিজেকে আর কি ওই রকম টাইপের কিছু বানাইতে ইচ্ছে করে। রিলস দেখলা, একজন দেখলা সেলিব্রিটি, তো সেলিব্রিটি দেখে কি হলো, কি অনুপ্রাণিত হলো, না আমি সেলিব্রিটি হব, দেখি ওই ভিডিও বানায়, ওর এত ফলোয়ার, অত লাইক, আমিও হব। তো এটা কিন্তু তোমার ডিমোটিভেট করে যদি তুমি একজন স্টুডেন্ট হয়ে থাকো। যে কারণে এসব থেকে দূরে থাকো, ফোন কম করে চালাও, যতটুকু না চালালেই নয়। যদি অনলাইনে কোনো কোর্সে বা কোনো ক্লাস করে থাকো, শুধু ফোন এডুকেশনের জন্য ব্যবহার করো। ফোন কিন্তু যেমন দরকারি, যেমন গুরুত্বপূর্ণ, তেমনই ক্ষতিকারক। তো এটা থেকে সকলে সাবধান, ভালোভাবে ইউজ করো, ভালো কোনো নমুনা বা ভালো কোনো ফলাফলই পাবা। তো এরপর আসা যাক 6 নম্বরে, সফল মানুষ দেখে অনুপ্রাণিত হওয়া। বিশ্বে কিন্তু অসংখ্য সফল মানুষ রয়েছে যারা তাদের গল্প সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে। তো তাদের গল্প থেকে, বা তুমি একটা দেখো, কিছুদিন আগে কেউ ঢাকা ভার্সিটিতে চান্স পাইছে, মেডিকেল চান্স পাইছে, তার জীবন কাহিনীটা শোনো, সে কীভাবে পড়াশোনা করছে, কীভাবে সব কিছু করছে। তো সেটা থেকে কিন্তু তুমি অনুপ্রাণিত হতে পারবা। কিভাবে? তার সব কিছু দেখে যে সে পারলো, আমি কেন পারবো না। নিজের মধ্যে মোটিভেশন ভিডিও দেখলে কিন্তু নিজের মধ্যে একটা তেজ ওঠে। আর তেজটা উঠে, ঠিকই, কিন্তু ওটা রাখতে পারি না। এটা কি? নিজের মোটিভেশন নাই, মানুষের মোটিভেশন দেখেও কিন্তু সম্ভব না। নিজেকে মোটিভেট করতে হবে আগে, নিজেই নিজেকে মোটিভেট করতে হবে। একজন মানুষ কিন্তু, যে কোনো একজন মানুষ ধরো, হোক সে এডুকেশনাল বা এডুকেশনাল ছাড়া, মোটিভেশন কিন্তু তার ভিতরে আছে। রাস্তার একটা পাগলও তোমাকে জ্ঞান দিতে পারবে, এটা তুমি বিশ্বাস করো আর না করো। সেই কারণে মোটিভেশন সব নিজের ভেতর থেকে বেরিয়ে আনো আগে, তারপরে মানুষের মোটিভেশন ঢোকাও। নিজেকে জিজ্ঞেস করো যে আমি কি এটা পারবো। যদি না পারো তাহলে মোটিভেশন থেকে লাভ নাই। 5 মিনিটের জন্য মোটিভেশন থেকে 50 মিনিট পড়ছো, তার বাকি আর সময়গুলো নাই, এটা দিয়ে কোনো কাজে আসবে না। সো নিজেকে আগে নিজেই মোটিভেট করো, তারপরে মোটিভেশন ভিডিও দেখতে যাও। তো এরপরে আসা যাক 7 নম্বরে, 1 মাসের রোড ম্যাপ। তোমার যদি পরীক্ষা থাকে 1 মাস পরে, তাহলে তুমি এই 1 মাসের জন্য একটা রোড ম্যাপ বানিয়ে নিতে পারো। কিভাবে? তুমি একটা রুটিন সেট করো, দেন ওই রুটিন অনুযায়ী সব পড়াগুলো সাজায় নাও। নতুন করে কোনো কিছু পড়ার দরকার নেই। তোমার যেহেতু টেস্ট পরীক্ষা সামনে, টেস্ট পরীক্ষায় কিন্তু অনেক কলেজ বা স্কুলে তোমার হচ্ছিল পাস না করা দিলে কিন্তু এক্সাম দিতে দেয় না বা অনেক ঝামেলা করে। এটা কিন্তু অনেক পরবর্তীতে ডিপ্রেশনের সমস্যা করে। যে কারণে পরীক্ষাটা ভালোভাবে দাও, তোমার যেগুলো পড়া আছে সেগুলোই পড়ো ভালোভাবে। দেন টেস্ট পরীক্ষা দিয়ে বাকি যে সময় পাবা 3 মাস, ও 3 মাসের জন্য তোমরা যে চাও আমি তোমাদের একটা রোড ম্যাপ বা একটা রুটিন বানিয়ে দিতে পারি 3 মাসের জন্য ডেডিকেটলি, কীভাবে পড়াশোনা করলে গোল্ডেন এ প্লাস পাবা। যদি ওই ভিডিওটা চাও তাহলে সকলে কমেন্ট করো, ভিডিওটা নিয়ে আসবো। তো আপাতত তোমরা তোমাদের 1 মাসের জন্য বা টেস্ট পরীক্ষার জন্য একটা রুটিন বানায় নাও, এবং ওই রুটিন অনুযায়ী পড়াশোনা করো, দেন টেস্ট পরীক্ষায় ভালো একটা ফলাফল অর্জন করো। স্টুডেন্ট লাইফের খুব ইম্পর্টেন্ট একটা পর্যায়ে কিন্তু তোমাদের এই সময়টাকে কাজে লাগাও, নষ্ট করিও না, কাজে লাগাও, জীবনে ভালো কিছু করতে পারবা। আর পরবর্তীতে ভালো কিছু করতে পারলে মানে ভালো অনেক মানুষের সাথে দেখা হবে। সো নিজের ক্যারিয়ারে মনোযোগ দাও, ফোন থেকে দূরে থাকো, সকল প্রকার আসক্তি থেকে দূরে থাকো। সকলের জন্য শুভকামনা রইল। আজকের ভিডিওটা এই পর্যন্তই, সকলকে জানাই আল্লাহ হাফেজ।